এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনো, আর ইনোটা আমি বাড়িতেই বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কি কি মানে এটাতে আমি জিনিস দিয়েছি সেটা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে বাই করে নিতে পারেন। তো এই আপনাদেরকে এই রেজাল্টটা দেখাচ্ছি, আর ভিডিওটা আমি কাট করিনি, মানে প্রথম থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য। তো এই যে দেখেন হাফ চামচ দিয়ে দিয়েছি ইনো, যেটা ঘরে বানানো ইনো। এই রেজাল্টটা দেখে নেন একবার। এই যে 1 গ্লাস পানি নিয়েছি, এই যে এই দেখেন, শুধু রেজাল্টটা দেখেন। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই উপকারী এবং দরকারি ইনো বানিয়ে দেখাবো, যেটা আমরা বাজার থেকে অনেক দর দিয়ে কিনে থাকি, কিন্তু এবার খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই ইনো দিয়ে দেখবেন বিভিন্ন রকমের খাবার বানানো যায়, যেমন বিভিন্ন রকম পাউরুটি, পিৎজা, কেক, ইডলি, ধোকলা, এইসব কিন্তু ইনো দিয়েই বানানো যায়। আর এখন তো কেক বানানো খুবই সহজ, শুধু একমাত্র যদি ইনো দেওয়া হয় তাহলে পরে কেকটা বানিয়ে নিতে পারবেন। তো এই ইনো আপনাদেরকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো, শুধুমাত্র 3টে উপকরণ লাগবে। তো কিভাবে বানাচ্ছি তো দেখে নেন। আর ইনো বানানোর জন্য মেন উপকরণ এই যে এটা টক চিনি, অনেকে টক লবণও বলে। বিভিন্ন রকমের যে মুদিখানার দোকান আছে, বড় দোকান, সেটাতে পেয়ে যাবেন। আমি এটা বড় মুদির দোকানে পেয়ে গেছি, আর এটা খুবই কম দাম। আপনারা চাইলে অনলাইনে পেয়ে যাবেন এটা। আর এখানে আমি একটা চামচ নিয়েছি, আপনারা যে কোনো চামচ নেবেন, একটা মাপ নেবেন, তারপর ঠিকঠাক হবে। এই উঁচু উঁচু করে 2 চামচ নিয়ে নিলাম। আর দেখেন এটা দেখতে কেমন হবে, এই যে পুরো চিনির মতন, এই যে তার জন্য এটা নাম দিয়েছে টক চিনি। এটা প্রচুর টক হয়, এই যে পুরো চিনি। আমি এখানে 2 চামচ নিয়েছি, আপনারা চাইলে এটা আরো বেশি করে নিতে পারেন, তবে যে পরিমাণগুলো দেবো সবকিছু তাহলে বাড়িয়ে দিতে হবে। এটা প্রথমে গুঁড়ো করে নেবো, মোটা মোটা আছে। আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এই ইউনোটা ভারতের ভিউয়ার্সরা তো পাচ্ছে, কিন্তু আমার যে ভিউয়ার্স বাংলাদেশের আছে তারা কিন্তু পাচ্ছে না। এবার দেখেন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আপনাদের কথা মাথায় রেখে এই ইনোটা বানাচ্ছি। অনেকে আপনারা বলছেন যে ইনোটা পাচ্ছি না। আর এই টক চিনিটা এখন এই ফুচকার টক পানিতেও দেওয়া হচ্ছে। এই যে ধরেন এইরকম একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। টক চিনিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা পুরোটা দিয়ে দিচ্ছি। এই চামচ মেপেই আমি 2 চামচ নিয়েছি টক চিনি, তার জন্য এই চামচ মেপেই নিয়ে নেব খাবার সোডা 2 চামচ। তো এই সোডাটা আপনারা বুঝতে পারছেন না, বেকিং সোডা, এই যে। আর এই খাবার সোডাটা আপনারা অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন, এই যে নিচে লিঙ্কটা দেওয়া থাকবে। এই যে আমি এই প্যাকেটেটাই নিয়েছি। চামচ মেপে দিয়ে দেবো 2 চামচ। আর এই চামচ মেপে দিয়ে দেবো হাফ চামচ খাবার লবণ, এই যে। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। সবকিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এইভাবে মিশিয়ে তাড়াতাড়ি একটা কাঁচের বয়ামে ভরে নেবে, মানে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে গলে যাবে। এখানে একটা পরিষ্কার শুকনো কাঁচের বয়াম নিয়েছি, এটা ভরে নেব।
এই যে তৈরি হয়ে গেল ইনো। এবার আপনাদেরকে রেজাল্টটা দেখাবো আমার তৈরি করা ইনো আর এই বাজার থেকে কিনে আনা ইনো, দুটোর মধ্যে কি তৈরি তফাৎ আছে। তার জন্য এখানে দুটো আমি কাঁচের গ্লাস নিয়েছি। আমি যে তৈরি করেছি ইনোটা সেটা দিয়ে দেবো 1 চামচ। আর এই প্যাকেটে ইনোটা দিয়ে দেবো 1 প্যাকেট। আর 10 টাকায় দেখেন কইটুকু একটু পারা থাকে। পানি দিয়ে দিচ্ছে, দেখেন এই আমারটা দেখেন কত সুন্দর ভাবে ফুটছে, আর এই দেখেন বাজারেরটা, দুটোই দেখেন। এটা দেখেন এখনো বাবল উঠছে। আর কালারটা শুধু বুঝতে পারবেন, এটা থেকে লেবু দেওয়া আছে ফ্লেভার, তার জন্য কালারটা হলুদ। দেখেন কত সুন্দর ভাবে এখনো উঠছে। এই যে এটা দেখেন অতটা উঠছে না, আস্তে আস্তে উঠছে। আর এটা দেখেন কত সুন্দর। এই যে আমারটা একদম স্প্রাইটের মতন সেন্ড করছে, আর এটা লেবু বাজার থেকে কিনে আনা, এটা লেবুর। তাহলে দেখলেন তো বাড়িতে কত সহজে ইনো বানানো গেল। এবার বাজার থেকে আর বেশি দরে কিনে আনতে হবে না, বাড়িতেই তৈরি করবেন। দেখেন এটা আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। এইভাবে একটা ভালো করে মুখে লাগিয়ে রেখে দেবেন, আর যে কোনো কাজে লাগাতে পারবেন। কেক বানান, খাবার বানান, ইডলি, সবকিছু কিন্তু হবে। আর দেখেন অনেকক্ষণ হয়ে গেছে, তাও দেখেন কতক্ষণ। এই দেখেন পানিটা দেখেন শুধু উঠেই যাচ্ছে এরকম বাবল। বুঝতে পারছেন কতটা কাজ হবে এটায়। আর আপনারা যদি চান যে এটা খাবার বানিয়ে দেখাতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে কেক না ইডলি একটা বানিয়ে দেখাবো। আশা করছি আজকের এই ইনো রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। এখনো থামছে না।